ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে কিছু ভয়েস চেঞ্জ করতে দিয়েছিলাম, সেগুলো একটু খাতাতে তোমরা মিলিয়ে নেবে। দেখো, প্রথমে যে ভয়েস চেঞ্জটা দিয়েছিলাম সেটা হচ্ছে শ্রেয়া ঘোষাল সিংস বিউটিফুল সংস। দেখো, এখানের মধ্যে আমাকে প্রথমে ভয়েস চেঞ্জ করতে গেলে সবার প্রথমে মনে রাখতে হবে সেটার মধ্যে সেন্টেন্সটার মধ্যে একটা যেন সাবজেক্ট থাকে, একটা যেন ভার্ব থাকে এবং একটা যেন অবজেক্ট থাকে। তারপরেই কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারা যাবে। এবার আমি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট আমি কিভাবে বুঝবো? দেখো, যদি কে দিয়ে প্রশ্ন করা হয় এই ভার্বকে, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে কে গান করে? শ্রেয়া ঘোষাল। এবং তাহলে এটা পাওয়া গেলে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে আমরা পাওয়া গেল। এবার দেখো ভার্ব কোনটা আছে, ভার্ব হচ্ছে সিংস মানে গান করা। এবার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এটা। এবার দেখো কি করে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, যে আনসারটা আমরা পাবো, সেটা হচ্ছে সবসময় অবজেক্ট হয়। এটা তো ভার্ব আমরা জানি, তাহলে সবসময় সেটা কি হবে? অবজেক্ট হবে। তাহলে অবজেক্টটা কোথায় যাবে? সাবজেক্টের জায়গায় যাবে। আর সাবজেক্টটা কোথায় যাবে? অবজেক্টের জায়গায় যাবে। তাহলে দেখো, আমি যদি প্রথমে অবজেক্টটাকে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কি আমাকে কি করতে হবে? প্রথমে যদি অবজেক্টটা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি, তাহলে সেখানে ক্ষেত্রে দেখো বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল সংস, SONGS, বিউটিফুল সংস হলো। এবার এটা প্রেজেন্ট টেন্সে আছে যেহেতু, তাই জন্য কি হবে এখানে? আর এই বি ভার্ব একটা আনতে হবে। আর, এই আর এর মধ্যে সংস যেহেতু আছে অনেকগুলো গান, তাই জন্য কি হবে? আর বসলো। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই জন্য এই রুলসটা ফলো করতে হলো। তাহলে বিউটিফুল সংস আর কি হলো? এবার সাং, SUNG, সিং সাং সাং, SUNG সাং বাই শ্রেয়া ঘোষাল, তাই তো? তাহলে দেখো SHREYA, শ্রেয়া ঘোষাল, GHOSHAL। এটা নিশ্চয়ই কোনো ভুল হবে না। তাহলে বিউটিফুল সংস আর সাং বাই শ্রেয়া ঘোষাল, এটা হচ্ছে আনসার হবে। নেক্সট দেখো, নেক্সট পেজে তোমাদের দিয়েছিলাম দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। এবার দেখো এখানের মধ্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট তোমাকে দেখতে হবে। তাহলে কে ওঠে? দেখো সূর্য ওঠে, তাই তো? এইটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট। কিন্তু এখানে কি কোনো অবজেক্ট আছে? না, নেই। এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা একটা ফ্রেজ। তাহলে এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে এখানে আনসারটা কী হবে? এটা আমি তোমাদের এমনিই দিয়েছিলাম যাতে তোমাদেরকে বুঝতে পারানো যায়, মানে শেখানো যায় যে একটা ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট লাগে। তাহলে এটা কি হবে? নো ভয়েস চেঞ্জ, যেহেতু এখানের মধ্যে কোনো অবজেক্ট নেই। চেঞ্জ, তাই তো? তারপরে নেক্সট দেখো, নেক্সট পেজ, একটা চেঞ্জ দ্য ভয়েস দিয়েছে, দ্য বয় ওয়াজ বিং বিটেন বাই হিজ টিচার। এই ক্ষেত্রে দেখো, আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, এই দেখো এটা ভয়েস চেঞ্জটা করে দেওয়া আছে, এটা করে দেওয়া আছে। তাহলে এবার দেখো দ্য বয় ওয়াজ বিইং বিটেন, দেখো বিইং যোগ করা আছে এখানে, বিটেন বাই হিজ টিচার, তাহলে বাই দিয়ে যোগ করা আছে, বাই হিজ টিচার। তাহলে এটা প্যাসিভে করে দেওয়া আছে, তাহলে আমাকে অ্যাক্টিভে করতে হবে। তাহলে এইটা তাহলে অবজেক্টটা হচ্ছে সাবজেক্টের যাবে, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় যাবে। তাহলে আমাকে কি করতে হবে? হিজ টিচার, এটা নিয়ে চলে এলাম, ধরো হিজ টিচার, তাহলে হিজ টিচার, এবার দেখো এখানে ওয়াজ আছে, ওয়াজ বিইং আছে, শুধু ওয়াজ বিইং থাকলে আমাকে কি করতে হবে? ওয়াজ করতে হবে। তাহলে WAS, ওয়াজ, তাই তো? ওয়াজ। এবার বিটেন আছে, BEATN, বিটেন মানে মারা। দ্য বয় ওয়াজ বিইং বিটেন বাই হিজ টিচার, হয়তো তার ছেলেটি হয়তো তার শিক্ষকের দ্বারা সে মার খাবে। তাহলে সে এই ক্ষেত্রে কী হবে? হিজ টিচার ওয়াজ বিইং বিটেন বাই, এটা প্যাসিভে করে দেওয়া আছে। তাহলে আমাকে অ্যাক্টিভে করতে গেলে কী হবে? এবার বি ভার্ব, এই যে বিইংটাকে তুলে দিতে হবে, তার মানে আমাকে বিইংটাকে আর লিখলে হবে না। তাহলে কি হবে? এটার প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে হিজ টিচার ওয়াজ বিইং, হিজ টিচার ওয়াজ বিটিং, BEATING, বিটিং। বিটিং কাকে বিটিং করছে? দ্য বয়, দ্য বয়। এবার দেখো এইটাকে যদি, এইটা অ্যাক্টিভ ভয়েস হলো, এটাকে যদি আমি ভয়েস চেঞ্জ করতে যাই, তারপরে দেখো আনসারটা এরকম হবে। দেখো ওই উপরের যে আনসারটা আছে, দ্য বয় ওয়াজ, এই আইএনজির জন্য হচ্ছে, আইএনজি যোগের জন্য হচ্ছে বিই এর সঙ্গে আইএনজি যোগ বিইং,
তারপরে কি হয়েছে বিটেন বাই হিজ টিচার, এইটা হলো। এটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলাম, সেই জন্য এই নিচেরটা অ্যাক্টিভ আর উপরেরটা কি হলো প্যাসিভ। তাহলে দ্য বয় ওয়াজ বিইং বিটেন বাই হিজ টিচার, এইটাকে করতে গেলে আমাকে কি করতে হলো, তাহলে হিজ টিচারটা প্রথমে লিখলাম, তারপরে দেখো ওয়াজ অথবা ওয়্যার থাকলে সেই সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে। এখানে যদি টিচার্স থাকতো তাহলে এখানে ওয়্যার বসতো, কিন্তু এখানে যেহেতু টিচার আছে সেই জন্য ওয়াজ বসলো। তারপরে দেখো বিইং ছিল, বিইংটা তুলে দিতে হলো, কারণ হচ্ছে প্যাসিভ ভয়েসে বিইং হয়, অ্যাক্টিভে হয় না। এবং কি হলো তারপরে বিটেন বিইএ টিআইএনজি বিটিং হলো, তারপরে দ্য বয় হলো। তারপর নেক্সট দেখো জয় ইজ হেল্পড বাই দেব, এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে সেটা আমাকে প্রথমে বুঝতে হবে। দেখো ইজ হেল্পড, তাহলে এটা প্যাসিভে করে দেওয়া আছে, আবার বাই আছে, তাহলে কি হবে সাবজেক্টে দেবটা সাবজেক্ট, তাহলে দেবটা নিয়ে চলে এলাম এখানে ডিইবি দেব। এবার ইজ দেওয়া আছে, এটা ইজটা থাকলে ইজটা তুলে দিতে হয়, তাই তো। এটার আমাদের রুলস কি, প্রথমে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ, এটা প্যাসিভে আছে তাহলে অ্যাক্টিভে করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হচ্ছে দেব। এবার দেখো হেল্প HELP, এইখানেই হচ্ছে সবাই ভুল করে একটা, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই জন্য ভার্বের সঙ্গে কী হবে এস বাই এস যোগ হবে, তাহলে আমাকে এস যোগ করতে হবে। তাহলে দেব হেল্পস, এবার কাকে হেল্প করে, হেল্প করে কাকে, জয়কে, তাহলে JOY। তাহলে এইটার স্ট্রাকচারটা কীরকম, এর স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ছিল সাবজেক্ট অ্যাক্টিভে, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ থাকতে পারে, ইএস অথবা এস যোগ থাকতে পারে, প্লাস অবজেক্ট ছিল। এই স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে কী হয়ে গেল, প্রথমে অবজেক্ট হলো, তারপরে কি হলো বি ভার্ব মানে হচ্ছে বি ভার্ব মানে কি, বি ভার্ব মানে অ্যাম ইজ আর, এটার মধ্যে একটা, তারপরে কি হলো প্লাস, তার সঙ্গে কি হলো প্লাস বাই প্লাস অবজেক্ট, তাই তো, এই সাবজেক্ট, তাহলে প্রথমে অবজেক্ট হলো, তারপরে বি ভার্ব হলো, তারপরে অ্যামিজার হলো, তারপরে প্লাস বাই, তারপরে হচ্ছে সাবজেক্ট, বুঝা গেছে। তারপরে নেক্সট দেখো দ্য কার্পেন্টার ইজ বিল্ডিং দ্য ডেস্ক, তাহলে এখানে কি হলো দ্য ডেস্ক, তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা, সাবজেক্ট আমি এইমাত্র বলে দিলাম কেমন করে বের করতে হয়, তাহলে কে করে দ্য কার্পেন্টার, তাহলে কার্পেন্টারটা হচ্ছে কি হলো সাবজেক্ট হলো। এবার ভার্ব কোনটা, ইজ বিল্ডিং মানে তৈরি করছে, এটা ভার্ব। আর অবজেক্ট কোনটা, কি তৈরি করছে, ডেস্ক তৈরি করছে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট হলো। তাহলে এই ক্ষেত্রে কি করতে হয়, তাহলে প্রথমে হচ্ছে কি করব, দ্য ডেস্ক, এটা হচ্ছে কি হিসেবে আছে, অবজেক্ট হিসেবে আছে, তাহলে সাবজেক্টে চলে আসবে, তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে, অ্যাক্টিভে আছে তাহলে প্যাসিভে করতে হবে, প্যাসিভে মানে হচ্ছে কারো দ্বারা, আর তাহলে কি হলো দ্য ডেস্ক, দ্য DESK ডেস্ক। এবার কি আছে, ইজ হবে না আর হবে, এখানে কি আছে ইজ আছে, তাহলে আমাকে দ্য ডেস্ক এস যোগ করা নেই, তাহলে কি হবে এখানে ইজ বসবে, তাহলে দ্য ডেস্ক ইজ IS ইজ। এবার দেখো আইএনজিটাকে তোলার জন্য কি করতে হবে, আমাকে আইএনজিটা তোলার জন্য হচ্ছে বি এর সঙ্গে একটা বি বসে, বি এর সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাহলে বিইং, তাহলে দ্য ডেস্ক ইজ বিইং বিল্ড, বিল্ড হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ ছিল, তাহলে বিল্ড BUILT বিল্ড। এবার কি হবে বাই কার দ্বারা, দ্য কার্পেন্টার। তারপরে নেক্সট দেখো দ্য উড কাটার কাট ডাউন দ্য ট্রি, তাহলে দেখো উড কাটার কাট ডাউন দ্য ট্রি, এখানে সাবজেক্ট কোনটা, কে করে দ্য উড কাটার। এবার ভার্ব কোনটা, কাট ডাউন মানে হচ্ছে কাটা, আর হচ্ছে দ্য ট্রিটা হচ্ছে কি কাটে, দ্য ট্রি মানে গাছ কাটে, তাহলে এখানে এটা হচ্ছে সাবজেক্টটা অবজেক্টের যাবে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় যাবে, তাহলে দ্য ট্রি হলো। এবারে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, এটা যেহেতু কাট ডাউন করা আছে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, কাট এই কী করে বুঝলাম যে পাস্ট ইনডিফিনাইট, দেখো এর সঙ্গে এস বাই এস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, এটা উড কাটারটা এখানে নেই, আমি আর তুমি ছাড়া বাদ বাকি যা পৃথিবীতে আছে সবই থার্ড পারসন হয়, এটা থার্ড পারসন উড কাটার এখানে নেই, তাহলে থার্ড পারসন হলো। এবং এইটা কি হবে এবার, এইটা ধরো থার্ড পারসন বসার পর দেখো তাহলে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স আমি কী করে বুঝবো, দেখো প্রেজেন্ট টেন্স নয় এই কারণেই বললাম, কারণ হচ্ছে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার, দেখো সিঙ্গুলারই আছে, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট টেন্সের সঙ্গে এস বাই এস যোগ হয়, দেখো কাটস লেখা নেই, তাহলে কী হবে এটা, তাহলে এটা আমাকে ধরে নিতে হবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কী হলো দ্য ট্রি, এবার ওয়াজ বসাতে হবে, এখানে ওয়াজ নেই মানে ওয়াজ আনতে হবে একটা, তাহলে দ্য ট্রি ওয়াজ কাট, এইটার তিনটে ফর্ম একই হয়, তাহলে কী হবে দ্য ট্রি ওয়াজ কাট ডাউন,
কি হবে বাই দ্য উড কাটার, আর লিখছি না। হলো। তবে নেক্সট দেখো, দ্য ম্যান ড্রপড হিজ এগস ইনটু দ্য রিভার। তাহলে এখানের মধ্যে কি হবে, দেখো সাবজেক্ট কোনটা, দ্য ম্যান, কাজটা কি করছে, দ্য ম্যানটা করছে ড্রপড মানে হচ্ছে ফেলে দেওয়া, আর হিজ এক্স মানে তার, তাহলে কি ফেলে দেয়, হিজ এক্স, দেখো কি ফেলে দিল, তার যে কুঠার সেটা ফেলে দিল ইনটু দ্য রিভার, রিভারের মধ্যে। এখানে দেখো প্রিপোজিশন থেকে শুরু হয়েছে, তাহলে মানে এই দিকটা আমাকে বাদ দিতে হবে এখন। তাহলে দ্য ম্যান ড্রপড হিজ এক্স, এখানের মধ্যে তাহলে সাবজেক্ট কোনটা, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমি অবজেক্টটা এখানে নিয়ে আসি, তাহলে হিজ এক্স, এ এক্স ই এক্স, তারপরে কি হবে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, দেখো সাবজেক্ট ভার্ব আর ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তারপর হচ্ছে অবজেক্ট আছে, তাহলে কী হবে পাস্ট ইনডিফিনাইট, তাহলে হিজ এক্স ওয়াজ হবে, একটা যেহেতু ওয়াজ সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ওয়াজ হয়, আর প্লুরাল নাম্বারের সঙ্গে হচ্ছে ওয়্যার বসে, মানে একটা বোঝালে হচ্ছে ওয়াজ বসে, আর একের বেশি বোঝালে হচ্ছে ওয়্যার বসে। তাহলে হিজ এক্স ওয়াজ, এবার কী হবে থার্ড ফর্ম কি, ড্রপড, তাহলে হচ্ছে ড্রপড, ডি আর ও ডবল পি ই ডি, ড্রপড। এবার কি হবে, কার দ্বারা হয়েছে, মানুষের দ্বারা হয়েছে, তাহলে বাই দ্য ম্যান, কোথায় হয়েছে, এবার লাস্টে লিখে দেবো এখানে আমি মুছে দিচ্ছি উপরটা, বাই ইনটু দ্য রিভার হলো। তাহলে হিজ এক্স ওয়াজ ড্রপড বাই দ্য ম্যান ইনটু দ্য রিভার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যইভাবে আমাকে এই কমেন্টের মধ্যে জানাবে, আমি আবার এর পরবর্তী যে ক্লাস নেব সেটাতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন যদি ভালো লেগে থাকে অবশ্যইভাবে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস